হাই বন্ধুরা, আমি শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটা কাঁঠাল হয়েছে। আর সেখান থেকে আমি একটা কাঁঠাল নিয়ে নিয়েছি, আর এই কাঁঠাল দিয়ে আজকে আমি পকোড়া বানাবো। চলুন দেখতে থাকুন আমি আজকে কীভাবে কাঁঠাল দিয়ে মুচমুচে পকোড়া বানাই। বন্ধুরা, আমি প্রথমে এই দুটো বড় সাইজের আলু কেটে নিচ্ছি, তারপর কাঁঠালটা কাটবো। আমি হাতে একটু সরিষার তেল মেখে নিচ্ছি, যাতে কাঁঠালটা আমি যখন কাটবো তখন আমার হাতে না আঠা লাগে। ভালো করে আমি তেলটা হাতে মেখে নিচ্ছি। এবার আমি কাঁঠালটা কাটবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরটায় আঠা ভর্তি হয়ে গেছে। আমি আর একবার কেটে নিই। নিয়ে এবার আমি লেবু দেব। লেবু দিয়ে আমি আঠাটা ঝাড়িয়ে নেব। এখানে একটা টিপস বন্ধুরা, এই লেবু দিলে আঠাটা সহজেই ঝরে যাবে, আর আমাদের হাতের মধ্যে বেশি লাগবে না। লেবুটা আমি ভালো করে কাঁঠালের মধ্যে ঘষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার হাতে একটু আঠা লাগেনি, একদম পরিষ্কার। পিঠে থেকে কাঁঠালের উপরের যে অংশটা আছে সেটা ছাড়িয়ে নেব। এটা ভালো করে কাটতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি পুরো কাঁঠালটা ছাড়িয়ে কেটে নেব পিস পিস করে। আপনারা একটু পিসগুলো ছোট ছোট করে নিতে পারেন, আমি এখানে একটু বড় করে নিয়েছি। বন্ধুরা, আমাদের জল গরম হয়ে গেছে, আর আমি এখন ওই 2 পিস আলু জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুটা তুলে নেব। ওই জলের মধ্যেই আমি কাঁঠালটা দিয়ে দেব। এবার আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। এবার আমি একটু চাপা দেব। আমাদের কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা এই কাঁঠালটাকে নামিয়ে একটু জল ঝারিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা কাঁঠালের মধ্যে দিয়ে আস্তে আস্তে মাখাতে থাকবো। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি লবণ দেব পরিমাণ মতো। হলুদ আমি অল্প করে দিচ্ছি, 1/2 চামচ পরিমাণ, কারণ আমি হলুদ আগে দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
কালো জিরে দিচ্ছি অল্প কিছু, কাঁচা লঙ্কা যেটা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর সঙ্গে কিছু পেঁয়াজ কুচি। এবার আবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। এবার আমি এটার মধ্যে অল্প বেসন দেব। আমি এখানে 4 চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে এবার আস্তে আস্তে আমি মাখাতে থাকবো। এই পকোড়া বন্ধু যদি গরম ভাতে ডালের সাথে খাওয়া যায় ভীষণ ভালো লাগবে, আর বিকালে চা কিংবা কফির সাথে তো একদম জমে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম হয়েছে, একদম আঠালো হয়ে গেছে। পকোড়া ভাজার জন্য একদম রেডি। বন্ধুরা আমাদের কড়া গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে পকোড়াগুলো ছাড়ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা তেলটা কতটা গরম হয়ে গেছে। বন্ধুরা এখানে হালকা আঁচে পকোড়াগুলো ভাজতে হবে। আর বুঝতেই তো পাচ্ছেন যে বেশি আঁচ যদি বেশি হয় পকোড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এইভাবে হালকা করে করে উল্টে পাল্টে দেব, দিয়ে পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা এবার আমাদের পকোড়া রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমাদের পকোড়া পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করব আপনারা আমার এই ঘরোয়া রেসিপিটি বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।